হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমাদের এমবি কর্ণফুলি এর 11 ফার্স্ট ট্রিপ মাত্র ছেড়ে দিল ভোলা ইলিশা ঘাট থেকে। ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, ভায়া কালীগঞ্জ হয়ে যাবে। তো মাত্র 11 বের হলো পল্টন থেকে। এই যে পল্টন থেকে মাত্র বের হলো হচ্ছে ভোলা ইলিশা ঘাট। এখন রাজার আরসিয়ার সম্পদ আছে, দুজনের ভিতরে যুদ্ধ চলবো। আর আমাদের 11 দ্য সুপারস্টার কর্ণফুলি সিরিজের অন্যতম একটি লঞ্চ আমাদের এমবি কর্ণফুলি 11। সে এখান থেকে বের হবে, সে বেগারে চলে গেছে ইনশাল্লাহ। ও যে বের হয়ে গেছে মাথা, খুব দ্রুততম একটি নৌযান আমাদের এমবি কর্ণফুলি 11। খুব সুন্দর রূপে সাজানো হয়েছে, তাকে এবার অনেক কিছু আপডেট করছে। এখন ইনশাল্লাহ এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে ভায়া কালীগঞ্জ ঘাট ধরে। সুন্দর একটি লঞ্চ, অনেক দ্রুততম একটি জাহাজ এবং অনেক বড়। এক সময় ভোলা খেয়াঘাট খুব দাপট বেরিয়েছে, তার দাপটিয়েছে অনেক সুন্দর করে। আর এখন হচ্ছে ভোলা ইলিশা, যেমন তার ইঞ্জিনের হসপর, তেমন হচ্ছে তার টান, তেমন তার রূপে গুণে সৌন্দর্যে ভরা, দেখার মতো একটি লঞ্চ এবং অনেক দ্রুত। আমাদের ভোলা ইলিশা লাইনের যে কটা লঞ্চই আছে, আপনার এর সাথে টান দিলে সে পারবে না। এ যদি টান দেয়, এর টানের সাথে কাউকে খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সে তার আপন গতিতে ছুটে চলছে, নিজ গতিতে। সকালবেলার দৃশ্যটা খুব সুন্দরই লাগে ভোলা ইলিশা ঘাটে। আর এমনি তো হচ্ছে ভোলা হচ্ছে দ্বীপ জেলা, খুব টুরিস্ট এলাকা বলতে পারেন। অনেক ঘোরার জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখার মতো অনেক কিছুই আছে। বিশেষ করে রিভার সাইড বললে তো পুরো মুগ্ধ আমরা সবাই। রিভার সাইডের কথা আমরা নাইবা বলি, সেটা তো সবাই দেখি, যে দেখবে সে তো পুরো প্রাণ জুড়িয়ে যাবে। যদি ওটা না নদীমাতৃক দেশ, তো হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। সেখানে আবার হচ্ছে ভোলা হচ্ছে অন্যতম একটা জায়গা, হচ্ছে আপনার টুরিস্ট এলাকা। হচ্ছে আপনার কি বলে, সুন্দর ঘোরার মতো জায়গা আছে এখানে, তুলাতুলি নাম করা আছে, অনেক দৃশ্য। ভোলা চরবেশন জ্যাকব টাওয়ার আছে, অন্যতম দেখার মতো একটি যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা এখন কর্ণফুলি 4 যাবে প্লেজে। এই যে কর্ণফুলি 4 থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম। কর্ণফুলি 4 যাবে এখন প্লেজে। 10-এর জায়গায় হচ্ছে 11-র জায়গায় হচ্ছে 4 যাবে। 11-র জায়গায় আমরা 4 যাবো প্লেজে ইনশাল্লাহ। এই যে আপনারা দেখেন একটু, যে আমরা 4 ছিলাম এখানে পার্কিংরত অবস্থায়। তো আমরা 4 ছিলাম পার্কিংরত অবস্থায় এই পাশে অপোজিট পল্টনে। তো আমরা এখন যাবো ইনশাল্লাহ প্লেসে যাবো। রাজারহাটসি সম্পদ বেগার দিলে সম্পদের বাম পাশ দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ। সম্পদের সাথে কম্পিটিশন, রাজারহাটের সাথে কম্পিটিশন, খুব ভালো এই সময়টা লঞ্চের। এই টাইমটা বিশেষ করে ঈদ কুরবানির টাইমটা খুব ভালোই লাগে, ঠিক আছে। কম্পিটিশন চলে তো ভালোই লাগে দেখতে, এবং আমাদেরও ভালো লাগে। স্টাফ যারা আছে আমাদেরও সবাই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন সবসময় ভোলাবাসীকে নিরপেক্ষভাবে এভাবে সুন্দরভাবে সার্ভিস দিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।